প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রেজিনা আছি রেজিনা ডেইলি ব্লগস থেকে তোমাদের সাথে। আজকে আসিম জাওয়াদ স্যারের মায়ের কয়েকটা প্রশ্ন বিমান বাহিনীদের কাছে, যে কয়েকটাই প্রশ্ন, যে হয়তো যখন বিমানে বিমানটা যখন উড়ানো হয় তখন অনেক পরীক্ষা নিরীক্ষা করে উড়ায়, যাতে কোনো অঘটন না ঘটে। তো সেই বিমানটা কি করে আগুন লাগলো, আর আগুন লাগার পর তো প্যারাশুট দিয়ে তো ঝাঁপিয়ে পড়ে। তো আরেকজন ছিল আরেকজন ছিল পাইলট, ওনার প্যারাশুটটা খুলে গেল, আর আসিম জাওয়াদ স্যারের প্যারাশুটটা কেন খুললো না? কি অঘটন ছিল সেই প্যারাশুটে? তৃতীয় নম্বর কথা হলো যে জ্যাকেটটা পরে ফ্লাইং করে আসিম জাওয়াদ স্যার বা পাইলটরা যে জ্যাকেটটা পরে ফ্লাইং করে, সেই জ্যাকেটটা নাকি পানিতে পড়লে ভেসে থাকে, খুলে যায় আর কি। সেই জ্যাকেটটা কেন খুললো না? কি হয়েছিল সেই জ্যাকেটে? তো সেই আর কি অনেকগুলা প্রশ্ন। আরও কি যেন একটা বলে, সেটা আমার ততটা মনে নেই। তো বিমান উড়া মানে বিমানে উঠা থেকে শুরু হয় রেকর্ড হওয়া, যত কিছু আসছে না কেন সবটাই রেকর্ড হয়ে থাকে। সেই রেকর্ডটা কেন এখনও পাচ্ছে না, সেগুলো নিয়েই প্রশ্ন করেছে আসিম জাওয়াদের মা। তো আর বাকিটুকু আসিম জাওয়াদ স্যারের মায়ের থেকেই শুনে নেন। সত্যি কথা বলতে, মা তো মাই হয়, তাই না? মায়ের স্থানটা দ্বিতীয় কোনো ব্যক্তি নেই এতটুকু পূরণ করবে। তো সত্যি মা, আপনাকে স্যালুট, এরকম একটা সন্তান পৃথিবীতে আনার জন্য। সত্যি মা, আপনাকে স্যালুট জানাই। হয়তো আমি দেশের বাইরে, আপনারা থাকেন বাংলাদেশে আর আমি থাকি ইন্ডিয়াতে, তবুও ভিতরটা ফেটে যাচ্ছে, সত্যি ভিতরটা ফেটে যাচ্ছে। থাকতে পারি না আপনাদের ভিডিও না দেখে। আপনাদের কি বলবো, নিজে মুখে প্রকাশ করলাম সেই কথাগুলো। হয়তো অনেকে অনেক কিছু ভাববে, অনেক কথা বলবে, বাজে বাজে কমেন্টস করবে, সেগুলো আমার কিচ্ছু আসে যায় না। আমার শুধু মনে যতটুকু আমার কষ্ট হয়েছে, কষ্টটুকু প্রকাশ করলাম। যে আমরা কোনোদিন দেখি নাই, শুনি নাই, চিনি না, জানি না দেশের বাইরের লোক, আমাদের যদি এতটা মনটা কান্না করে, তাহলে মা মা কি করে থাকে বলো? একজন মা কতটা পরিমাণ কষ্ট ওনার মনে, ওনার মুখের কথা শুনেই আপনারা বুঝতে পারবেন কতটা পরিমাণে কষ্ট আছেন, কতটা সুখে আছে। সত্যি আপনাকে আবারও স্যালুট জানাচ্ছি, এরকম একটা সন্তান পৃথিবীতে আনার জন্য। চরিত্রবান ছেলে, সত্যি 2024-এ এসেও এমন সৎ মানুষ নিজের জীবন দিয়ে দিলেন। তো বাদ বাকিটা নিজেরাই শুনে নেন, নিজেরা ইয়াসিন জাওয়াদ স্যারের মায়ের থেকে শুনে নেন। সত্যি স্যার, আপনাকে স্যালুট। অভিজ্ঞ একজন পাইলট, অনেক বছরও নিজেরা শুনেন। দেশে বিদেশে প্রায় 13-14 বছর যাবত ও ফ্লাইং করতেছে। দেশে, দেশের বাইরে অনেক জায়গায় করছে। তাহলে সেখানে সে একজন ইনস্ট্রাক্টর, ও একজন ছাত্র না, ও হচ্ছে একজন ইনস্ট্রাক্টর, ও হচ্ছে অনেক অভিজ্ঞ একজন পাইলট। সেখানে বিমানটাতে কেন আগুন ধরলো? যে বিমানটা উড়ানো হয়, ফ্লাইং করা হয়, টেকনিশিয়ান দিয়ে সে বিমানটাকে অনেকভাবে চেক আপ করানো হয়। আমার ছেলে আমাকে বলছে যে একটা বিমানকে ফ্লাইং করার আগে অনেকভাবে টেকনিশিয়ান দিয়ে চেক আপ করা হয়, ওদের বডি চেক আপ করা হয়, তারপর একটা বিমান নিয়ে এসে আকাশে উড়ে। তাহলে আগুনটা কেন ধরলো? তারপরে দ্বিতীয় কথা,
আমার ছেলে ওই যে বললাম, তারা তো অভিজ্ঞ, অনেক ট্রেনিং করে আসছে অনেকভাবে, যে কখনো যদি যান্ত্রিক গোলযোগ দেখাই দেয় তাহলে সে চিন্তা করছে, সেইভাবে সে ট্রেনিং প্রাপ্ত, যে কোথায় এটা পানির উপরে গোলযোগ দেখা দিল না ভূমিতে দেখা দিল। সে দেখছে যে নিচে অনেকগুলো তেলের পাম্প আছে, অনেক ঘর বাড়ি আছে, জনবসতি আছে। সেটা চিন্তা করে সে পানিতে নিয়ে গেল বিমানটাকে, যে আমি সব কিছুকেই রক্ষা করব, এখানে আমি সব তেলের এটাও যেন না হয়, আগুন না ধরে এখানে বিমান ফেললে, তারপরে কোনো মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয়। পানিতে নিয়ে গিয়ে আমিও আমার জীবনও রক্ষা করব, ওরা দুজন ছিল, দুজনের জীবনই রক্ষা করবে, আর এখানে কোনো মানুষের জন্য কোনো ক্ষতি না হয়, সেই চিন্তা করে পানিতে নিয়ে গেছে। তারপরে ওর সাথে যে কো পাইলট ছিলেন তিনি তো নেমে গেলেন, তার প্যারাশুটটা ঠিকই মানে সচল ছিল। তাহলে আমার ছেলের প্যারাশুটটা কেন যথাযথভাবে খুলল না? সেইখানে আমার মা হিসাবে আমার প্রশ্ন, যে যথাযথভাবে কেন ওর প্যারাশুটটা খুলল না? তারপরে কথা হলো যে ও যে জ্যাকেটটা পরে ফ্লাইং করে, সেই ফ্লাইংয়ের কলারে নাকি মানে এমনভাবেই করা থাকে অনেক কিছু দিয়ে, ওই যে ওইটা পানির স্পর্শে আসলেই সেটা ফুলে যাবে, সিলিকন আরও কী কী যেন থাকে। এটা তো আমার ছেলে আমাকে সব সময় এগুলো একটু আইডিয়া দিত, বুঝাতো যে ওনা এর মধ্যে আরেকটা জিনিস আছে, যে বিমানে কিন্তু ওরা বিমান ফ্লাইং করার সাথে সাথে ওদের ব্ল্যাক বক্স নামে একটা থাকে, ওইটার মধ্যে বিমানের উড়ার থেকে শুরু করে ফ্লাইং শেষ হওয়া পর্যন্ত সব কিছুর কথাবার্তা, মেশিনে কখন কি গোলযোগ দেখা দিচ্ছে, সব কিছু তো ব্ল্যাক বক্সের মধ্যে জমা থাকে সব কিছু। তাহলে সেগুলো তো তাহলে জমা আসছে। এখন আমার কথা হলো যে প্যারাশুট যথাযথভাবে কাজ করলো না, তারপর যখন পানিতে পড়ে গেল তখন ইটা কাজ করলো না, ওর জ্যাকেট একদম পানিতে ডুবে গেছে। এখন অনেকেই বলাবলি করতেছে যে আকাশে থাকতে ও অজ্ঞান হয়ে গেছিল। এখানেও আমার একটা প্রশ্ন, আমার মা হিসেবে আমাকে তো সব কিছু বুঝাইছে যে কখন কি হয়, এরকম করে আমি কোনো পাইলটও না, আমি কোনো টেকনিশিয়ানও না, আমি কোনো ডাক্তারও না। আমার ধারণা যেভাবে, মানে কথা বলতে গেলে এক একজনের এক একটা বিষয় সম্পর্কে অনেকের ধারণা হয় না, অনেক কিছু ধারণা হয়, সেরকম কথাবার্তার মাধ্যমে ধারণা হয়েছে। ছেলে যখন অনেক কিছু বলছে, তখন যখন পানিতে পড়ে গেছে বলে কি যে আকাশে যখন ছিল তখনই সে জ্ঞান হারিয়ে ফেলছে, স্ট্রোক করছে, এরকম নানান ধরনের কথা এখানেই করা হয়েছে। তাহলে যদি স্ট্রোকই করে, আমি যদি এখন অজ্ঞান হয়ে যাই, আমাকে কি আপনারা জোর করে পানি বা অন্য কিছু খাওয়াতে পারবেন বলেন? আমি তো অজ্ঞান, আমার তো গেলার কোনো সামর্থ্য থাকবে না। তাহলে সেখানে সে এত পানি কিভাবে খেলো? তার পেটটা তো ফুলে গেছিলো। আর দ্বিতীয়ত, আমি ডাক্তার না, কিন্তু অনেক পানিতে পড়া রুগী দেখছি, যে পানিতে পড়ে যখন কোনো রুগী মারা যায় তখন তার নাক মুখ দিয়ে, সুস্থ কোনো মানুষ যখন পানিতে পড়ে মারা যায় তার নাক মুখ দিয়ে ফেনা বের হয়। আমার ছেলেটাকে আপনারা দেখছেন, আমার বাবাটা কিভাবে নাক মুখ দিয়ে ফেনা বের হইতেছিল, দেখেন না আপনারা? বলেন, আপনারা তো ছবিটা দেখছেন। তাহলে সেইখানে আমার এতগুলো প্রশ্ন, আমার মা হিসাবে আর কিছু চাওয়া পাওয়ার নাই। এই যে বললাম, আমার ছেলে তো চলেই গেছে, আমাকে এখন কোটি কোটি বিশ্বের সব কিছু এনে দিলে আমি আর আমার ছেলের ক্ষতিও পূরণ করতে পারবো না, আমার ছেলেকেও আমি আর ফিরে পাবো না। আমার একটাই, এই যে মার মনে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো যত দ্রুত সম্ভব সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দেখা হোক, যত দ্রুত সম্ভব সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দেখা হোক যে এইগুলোর পেছনে কারো কোনো দায় আছে কিনা। আর যদি থেকে থাকে, সুষ্ঠু তদন্ত করে যদি একবারে সুষ্ঠু তদন্ত এবং খুব দ্রুততার সাথে আমার করার জন্য আমার অনেক আবেদন এবং নিবেদন রইল। আমি মা হিসেবে, যে আমার তো আর চাওয়ার কিছুই নাই, আমার সন্তান তো হারিয়ে গেছে, আমার সন্তান তো চলেই গেছে আমার কাছ থেকে। আমি শুধু সুষ্ঠু তদন্ত চাচ্ছি, যদি কোনো রকম এর পেছনে কারো দায় থেকে থাকে, আমি সুষ্ঠু বিচার চাচ্ছি। আমার এইটাই, আমার তো আর কিছু নাই। আমার